পঞ্চম শ্রেণী হিন্দু ধর্ম শিক্ষা। তো আজকে আমরা সমাধান করব চতুর্থ অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদ। এটা পৃষ্ঠা নাম্বার হচ্ছে 63। তো আজকে আমরা পুরো দ্বিতীয় পরিচ্ছেদ সমাধান করব একটি ভিডিওতে। তো দেখা যাক দ্বিতীয় পরিচ্ছেদে আর কি কি আছে সমাধানের জন্য। এই দেখো এখানে আর একটা ছক আছে, এটাও সমাধান করব 66 পৃষ্ঠা। তারপরে সমাধান করব এই যে শূন্য স্থান, এটার পৃষ্ঠা নাম্বার হচ্ছে 68। তারপরে সমাধান করব এইগুলো, এটার পৃষ্ঠা নাম্বার হচ্ছে 69। তো পরবর্তীতে আছে তৃতীয় পরিচ্ছেদ। তো এটা আমি আলাদা ভিডিওতে দেখাবো, আজকে আমি দ্বিতীয় পরিচ্ছেদের পুরোটা দেখাবো। তো চলো আমরা প্রথম থেকে শুরু করি 63 পৃষ্ঠা থেকে। তো দেখো আমরা 63 পৃষ্ঠায় চলে এসেছি। এখানে আমাদের কি করতে বলেছে দেখো, কয়েকজন দেবদেবীর নাম লেখো যে কোনো একটি পূজা সম্পর্কে 5টি বাক্য লেখো। তো আমাদের এখানে কয়েকজন দেবদেবীর নাম লিখতে হবে এবং পূজা সম্পর্কে 5টি বাক্য লিখতে হবে। তো চলো উত্তরটি দেখে নেই। তো এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা একে লিখেছি অগ্নি। এখন তারপর 2 আছে মনসা, তারপর আছে দুর্গা। আমরা তিনটা ঘর ছিল, তিনটা দেবীর নাম লিখেছি। এখন আমাদের এখানে বলেছিল কি যে কোনো এক এই দেখো এখানে বলেছে যে কোনো একটি পূজা সম্পর্কে 5টি বাক্য লিখতে। তাহলে আমাদের এতগুলো দেবতার নাম লিখলাম, আমরা কি সবার নামে 5টি বাক্য লিখবো না? এখানে বলেছে যে কোনো একটি পূজা, তাহলে আমরা এর মধ্যে থেকে মনসা পূজাটা বেছে নিয়েছি। যে মনসা পূজাটা, এই মনসা পূজা সম্পর্কে আমরা 5টি বাক্য লিখবো। এই দেখো 5টি বাক্য নিচে লেখা হলো। 1, বিবাহের সময় সন্তান কামনায় ও ঐশ্বর্য লাভের জন্য মা মনসার পূজা করা হয়। 2, আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথিতে মনসা দেবীর পূজা অনুষ্ঠিত হয়। 3, মন্দিরে বা পারিবারিকভাবে মনসা দেবীর পূজা করা হয়। 4, মনসা পূজায় ঘট, সিঁদুর, মধু, হরিতকি, তিল, বেলপাতা, পুষ্প, দূর্বা, তুলসী, আম্রপল্লব, দুধ, কলাসহ বিভিন্ন ধরনের উপকরণ প্রয়োজন হয়। 5, আমাদের দেশে শ্রাবণ মাসের শেষ দিনে অর্থাৎ সংক্রান্তিতে মনসা দেবীর পূজা করা হয়। তো দেখো আমাদের এটা উত্তর কমপ্লিট। এখন চলে যাব পরবর্তী পৃষ্ঠার সমাধানে। তো পরবর্তীতে দেখো আমাদের আরেকটা ছক আছে। এখানে কি বলেছে যে অগ্নি দেবতার 5টি গুণ লিখো। তো আমরা অগ্নি দেবতার 5টি গুণ এর মধ্যে লিখে দেখাই। এই যে দেখো আমাদের অগ্নি দেবতার 5টি গুণ। এই যে 1 নাম্বার, অগ্নি দেবতাদের জন্য যজ্ঞের আহুতি বহন করেন এবং যজ্ঞের সারথি হিসেবে কাজ করেন। 2, তিনি আকাশে, সূর্য, অন্তরিক্ষে, বিদ্যুৎ এবং পৃথিবীতে অগ্নিশিখা রূপে অবস্থান করেন। 3, তিনি সর্বদা জ্যোতির্ময়, কান্তিময় এবং সৌর্যযুক্ত প্রজ্বলিত শক্তির প্রতীক। 4, তিনি জড় ও চেতন সকল সত্তার অন্তরে অবস্থান করেন এবং সকল জীবের আশ্রয়স্থল। 5, তার কৃপায় জগতের কল্যাণ সাধিত হয়। তো আমাদের এটা উত্তর কমপ্লিট। এখন চলে যাব পরবর্তী পৃষ্ঠার সমাধানে। তো পরবর্তীতে আছে আমাদের শূন্য স্থান। 1 আছে সাধকেরা তার শক্তিকে ড্যাশ রূপে উপাসনা করেন। তো চলো আমরা 5টি শূন্য স্থানের উত্তর দেখে নেই। এই যে 1 নাম্বার প্রশ্নের উত্তর হবে দেবদেবী। 2, ঋগ্বেদের ড্যাশ অন্যতম দেবতা হিসেবে স্তুতি করা হয়েছে। এই যে অগ্নিকে। 3, অগ্নির গাত্রবর্ণ উজ্জ্বল লাল বা সুবর্ণ, যে কোনো একটা দিবা। 4 নাম্বার, মা মনসার অপর নাম বিষহরা ও পদ্মাবতী। 5, মনসার দেবী ড্যাশ পরিবেষ্টিতা। উত্তর হবে সর্প। তো দেখো আমাদের শূন্য স্থানে পরে চলে যাব ডান বামে। এখন ডান বাম কোনটার সাথে কোনটা মিলে দেখো। প্রথমে আছে বৈদিক দেবদেবী, উত্তর হবে এই যে প্রাকৃতিক শক্তির প্রতীক 1 নাম্বার। 2 আছে যজ্ঞের অগ্রদূত অগ্নি দেবতা, এই যে 2 নাম্বার। তারপরে অগ্নির বাহন, এই যে এটা হবে ছাগ। তারপরে 4 নাম্বার, মা মনসার বাহন, উত্তর হবে কি হর্ষ এবং সর্প, হর্ষ এবং সর্প, এই যে 4 নাম্বার। তারপরে মনসা দেবীর পূজা করা হয় এই যে কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথিতে, এই যে 5 নাম্বার। ও সরি এটা না, এই যে কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথিতে।
তো এই ছিল আমাদের 68 পৃষ্ঠার সমাধান। তো দেখো 68 পৃষ্ঠার পরে আমরা চলে যাবো টিক চিহ্নের সমাধানে। এখানে আমাদের 1 নাম্বার আছে যে বৈশানর হোতা ও পুরোহিত নামে কোন বৈদিক দেবতাকে ডাকা হয়? সঠিক উত্তর হবে গ অগ্নি। 2 নাম্বার অগ্নি দেবতা কোন লোকের অধিপতি? উত্তর হবে পিতৃলোকের। 3 মনসা দেবীর গলায় কি থাকে? গ নাম্বার পেঁচানো সাপ। তারপর দেখো 4 নাম্বার আছে আষাঢ় মাসে কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথিতে কোন পূজা করা হয়? তো হবে মনসা পূজা। 5 নাম্বার মনসা দেবী কোন ঋষির স্ত্রী ছিলেন? খ নাম্বার জরৎকারু। তারপরে দেখো চলে যাবো ঘ নাম্বারের সংক্ষিপ্ত প্রশ্নে। এখানে আছে 4টি। 1 নাম্বারে আছে কোন রূপে ঈশ্বর জগৎ সৃষ্টি করেন? তো চলো আমরা এগুলোর উত্তর দেখে নিই। এই যে 1 নাম্বার প্রশ্ন উত্তর হবে ঈশ্বর ব্রহ্মা রূপে জগৎ সৃষ্টি করেন। 2 নাম্বার অগ্নির রূপ কয়টি ও কি কি? অগ্নির রূপ 3টি। 1 আকাশে সূর্য, 3 অন্তরিক্ষে বিদ্যুৎ, 2 অন্তরিক্ষে বিদ্যুৎ, 3 পৃথিবীতে অগ্নিশিখা। 3 নাম্বার প্রশ্ন মা মনসাকে কি কি নামে ডাকা হয়? তো মা মনসাকে বিষহরা ও পদ্মাবতী নামে ডাকা হয়। 4 নাম্বার কার ক্রোধের ফলে মনসা দেবীর একটি চোখ নষ্ট হয়ে যায়? উত্তর মা চণ্ডী দেবীর ক্রোধের ফলে মনসা দেবীর একটি চোখ নষ্ট হয়ে যায়। তারপর দেখো আমাদের নাম্বার আছে বর্ণনামূলক প্রশ্ন 5টি। 1 আছে দেব দেবীরা ঈশ্বরের কোন শক্তির প্রতীক? উদাহরণ সহ লেখো। তো চলো এই 5টি প্রশ্নের উত্তর দেখে নিই। তো এই যে দেখো প্রশ্নটা কিন্তু এটা অনেক বড় হয়ে যায়, আমি তোমাদের ছোট করে দিচ্ছি। তোমরা ছোট করে এই শিব পর্যন্ত লিখে দাও। তো তোমরা ছোট করে এই শিব পর্যন্ত লিখে দিবা, ঠিক আছে? আর যদি এর থেকে বড় লিখতে চাও তাহলে পুরোটা লিখে দিবা। এই যে আমি দিয়ে দিলাম, স্ক্রিনশট দিয়ে নাও। এখন চলে যাব 2 নাম্বারে। তো 2 নাম্বারে কি বলেছে যে অগ্নির দৈহিক গঠন ও বাহন সম্পর্কে লেখো। তো এইটা তোমরা পুরোটা লিখতে পারবা, আবার যদি চাও এই যে চোখ দীপ্তিমান এই পর্যন্ত লিখতে পারো, ঠিক আছে? তো বড় করে লিখলে পুরোটা লিখে দিবা, নাইলে এই পর্যন্ত লিখে দিবা। হ্যাঁ, আর তার বাহন সম্পর্কে দেখো এখানে আছে এই পর্যন্ত আছে, এই যে এই পর্যন্ত আছে বাহন সম্পর্কে। তো তোমরা এই বাহন সম্পর্কে যদি পুরোটা লিখতে পারো লিখবে, না হয় তার প্রধান বাহন এই যে সাগ হলো অগ্নিদেবের প্রধান বাহন। তো এই মূল কথাটা লিখতেও হয়ে যাবে। তো আমাদের 2টা কমপ্লিট। এখন চলে যাব 3 নাম্বারে। এখানে বলেছে যজ্ঞে অগ্নিদেবকে সন্তুষ্ট করতে কোন কোন উপকরণ ব্যবহার করা হয়? এই যে উত্তর হবে এই যে সন্তুষ্ট করার জন্য বৈদিক মন্ত্র পাঠ করা হয় এবং বিভিন্ন পবিত্র উপকরণ ব্যবহার করা হয়। এগুলো যজ্ঞে অর্পণ করা হয়। যজ্ঞের উপকরণ ঘৃত, তিল, ধান্য, তারপরে সমিধ, তারপরে প্রভৃতি। উক্ত উপকরণগুলোর মাধ্যমে অগ্নিকে হোম দেওয়া হয়, তিনি দেবতাদের কাছে যজ্ঞের অংশ পৌঁছে দেন। তো তোমরা এটা লিখে দিবা, ঠিক আছে? তারপরে দেখো আমাদের 4 নাম্বার প্রশ্ন মনসা দেবীর পরিচয় দাও। তো এটা ছোট হয়ে আছে, তোমরা এই যতটুকু আছে ধরে লিখে দিবা, ঠিক আছে? স্ক্রিনশট দিয়ে নাও। এখন চলে যাব 5 নাম্বারে। এটা একটু বড় আছে। তো 5 নাম্বার প্রশ্নে কি বলেছে মনসা পূজার উদ্দেশ্য কি? তার পূজায় কি কি উপকরণ ব্যবহৃত হয়? তো চলো আমরা দেখে নিই। এই যে এইখান থেকে এই পর্যন্ত হবে মনসা পূজার উদ্দেশ্য। তো এটা পুরোটাই দিয়ে দিও। আর যদি এতটা বড় লিখতে না পারো তাহলে এখান থেকে এই হয় পর্যন্ত দিবা, ঠিক আছে? এটা কিন্তু বড় করে লিখতে হবে। হয় পর্যন্ত দেওয়ার পরে এখন এই যে মনসা পূজার ব্যবহৃত উপকরণ কি কি, এই যে এইগুলো এই পুরোটা দিয়ে দিও, ঠিক আছে? এই যে এই উপকরণগুলো ব্যবহৃত হয়, এই হয় পর্যন্ত দিয়ে দিলে হয়ে যাবে। আর যদি চাও পুরোটা দিয়ে দিবা। তো এই ছিল আমাদের 5টি প্রশ্নের সমাধান। তো দেখো আমাদের 5টি প্রশ্ন কমপ্লিট। তো আজকে আমাদের পর্যন্তই। পরবর্তীতে 3য় পরিচ্ছেদের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।